ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুণ, কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে, হওয়া উচিত, সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। আমি আজকে বলতে পারেন হাদির একজন গুণগ্রাহী। আমি নিজেকে নিজে হাদি মনে করতাম এবং এখনো তা মনে করি। এবং দেশের জন্য তার এই শহীদ হয়ে যাওয়াটা, তাকে তো আমাদের আরো অনেক দিন প্রয়োজন ছিল, কিন্তু যেই মানুষের মৃত্যুতে 12 থেকে 15 লক্ষ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে, সে সমস্ত চিহ্নিত খুনি, এর পিছনে যারা ছিল, সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। ফলে যে তথ্যগুলো আমরা বলবো, সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে। এবার আমরা ভবিষ্যতে কি